কোরআন মাজিদ আমাদের অনেকে শুদ্ধ করে হয় না, মানে শুদ্ধ করে আমরা কোরআন মাজিদ রিডিং পড়তে পারি না। এর কারণ হচ্ছে এই যে হরফগুলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মোট 24টা হরফ আছে এখানে। আমরা এর আগে এইগুলা হরকত দিয়ে আপনাদেরকে শেখাইছি, আজকে তানভিন দিয়ে শেখাবো। আমরা কি করি, কোরআন মাজিদ পড়ার সময় তা এবং তর উচ্চারণ এক করে ফেলি, হা এবং হার উচ্চারণটা এক করে ফেলি। তো এই যে হরফগুলা সিন এবং সদ উচ্চারণের মধ্যে পার্থক্য না করে একভাবে উচ্চারণ করি। তো একভাবে উচ্চারণ করার জন্য আমাদের কিন্তু কোরআন মাজিদ পড়াটা শুদ্ধ হয় না। তো যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা এই হরফের পার্থক্যগুলো বুঝতে পারবেন, হরফের প্রত্যেকের সঠিক উচ্চারণ আপনারা বুঝতে পারবেন এবং কোরআন মাজিদে শুদ্ধ করে পড়তে পারবেন। তো চলুন শুরু করি। দেখুন এখানে তা এবং ত এই দুটি হরফ উচ্চারণ করতে হলে আপনাকে অবশ্যই মাখরাজ জানতে হবে। তা এবং ত এই দুটি হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে আমরা তা এবং ত উচ্চারণ করব। তবে এখানে তাটা পাতলা হবে, তটা মোটো হবে। তাটা হবে এরকম, তা দুই জবর তান, আর এটা হবে ত দুই জবর তন, মোটো হবে ত দুই জবর তন। তাহলে এটা আবার বলেন, তা দুই জবর তান হবে, আর এটা ত দুই জবর তন, এরকম। অর্থাৎ এটা বলবেন আকার দিয়ে টান, আর এটা আকার ছাড়া বলবেন তন, এরকম। এই যে হাটা, এই হরফটা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে হা, আর এই হরফটা হলকের শুরু থেকে বলতে হবে হা, নর্মাল ভাবে। তাহলে এটা হবে হা দুই জবর হান, আর এটা হবে স্বাভাবিকভাবে হবে হা দুই জবর হান, হান, এরকম। তাহলে এটা হবে আবার বলেন হা দুই জবর হান, আর এটা হা দুই জবর হান, এরকম। বা এবং ওয়াও, এই বাটা দুই ঠোঁট মিল করে আমরা উচ্চারণ করব, বা দুই জবর বান, আর ওয়াওটা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব, ওয়াও দুই জবর ওয়ান, ওয়ান, এরকম ভাবে। এটা হবে বা দুই জবর বান, আর এটা হবে ওয়াও দুই জবর ওয়ান। ঠিক একইভাবে ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, তবে ইয়াটা জিহ্বার মধ্যখান তারও বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলতে হবে। এটা হবে ওয়াও দুই জবর ওয়ান, আর এটা হবে ইয়া দুই জবর ইয়ান, ইয়ান, ওয়াও দুই জবর ওয়ান, ইয়া দুই জবর ইয়ান, এরকম। সিন দুই জের সিন, দেখুন সিনের মাখরাজ হলো জিহ্বার আগা সামনে নিচের দাঁতের মাঝে লাগিয়ে সিনটা উচ্চারণ করতে হবে। আর শিন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিনটা উচ্চারণ করতে হবে। তাহলে সিনটা হবে সিন দুই জের সিন, আর এটা হবে শিন দুই জের শিন, আবার সিন দুই জের সিন, আর এটা শিন দুই জের শিন, এরকম। ঠিক একইভাবে সিন এবং সদে, সদ মোটো হবে, সিনটা হবে সিন দুই জের সিন, আর সদ মোটো করে সদে দুই জের সইন, এরকম। তাহলে এখানে দেখুন সিন এবং সদ এই দুইটি হরফ আমরা জিহ্বার আগা সামনে নিচে দাঁতের মাঝে লাগাবো। জিহ্বার আগা সামনে নিচে দাঁতের মাঝখানে লাগিয়ে আমরা সিন এবং সদ উচ্চারণ করব। তবে এখানে সিনটা পাতলা করব, সদ মোটা করব। যেমন এটা হবে সিন দুই জের সিন, এরকম। এটা হবে সদ দুই জের সইন, অর্থাৎ এখানে সদের একটা গ্রান থাকবে, সদ সদ একটা ভাব নিয়ে উচ্চারণ করতে হবে, সদ দুই জের সইন, এরকম। সিন দুই জের সিন, সদ দুই জের সইন। তারপরে জিম, জিম হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তালুর সঙ্গে লাগবে, জিম দুই জের জিন, আর জাটা হলো জিহ্বার আগা নিচে দাঁতের মাঝে লাগবে, নিচের দাঁতের, জা দুই জের জিন। এটা হবে জিম দুই জের জিন, আর এটা হবে জা দুই জের জিন, এরকম। জালটা হবে পাতলা, জিহ্বাটা উপর দাঁতের আগা লাগাতে হবে, জাল দুই জের জিন, আর ওয়াটা মোটো হবে, এটাও কিন্তু জিহ্বাটা উপরে দাঁতের আগায় লাগবে, তবে মোটো করে, র দুই জের রইন, এরকম, র দুই জের রইন। তাহলে এটা হবে জাল দুই জের রিন, পাতলা, আর এটা হবে র দুই জের রইন, মোটো করে, র দুই জের রইন, এরকম। তারপরে সিন দুই পেশ সুন, আর এটা শিন দুই পেশ শুন বলতে হবে। সিন বলার সময় জিহ্বাটা নিচে দাঁতে লাগবে, আর শিনটা বলার সময় জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, শিন দুই পেশ শুন, সিন দুই পেশ সুন, আর সদ দুই পেশ সন, সদ মোটো হবে, সিন পাতলা হবে, সদ মোটো হবে, সিন দুই পেশ সুন, আর এটা হবে সদ দুই পেশ সন, মোটা করে, সদ দুই পেশ সন।
জিম এবং জাফ, জিমটা জিব্বার মধ্যখান, তার বড় বড় পদালোর সঙ্গে লাগবে জিম 2 পেশ জুন, আর জাটা জিব্বাটার নিচের হাতে মাঝে লাগবে জা 2 পেশ জুন, এরকম। তাহলে এটা হবে জিম 2 পেশ জুন, আর এটা জা 2 পেশ জুন। জাল জিব্বাটা উপর হাতের আগে লাগবে, আর জ উপর হাতের আগেই লাগবে, তবে জাল পাতলা হবে, জ মোটা হবে। তাহলে এখানে বলতে হবে জাল 2 পেশ জুন, আর এটা বলতে হবে র 2 পেশ জুন, এরকম র 2 পেশ জুন। তো এরকমভাবে আপনার প্রত্যেকটা হরফে পার্থক্য বুঝবেন, তাহলে ইনশাল্লাহ আপনার পরে শুদ্ধ হবে। তো এখন আমরা শব্দগুলো শিখব। তানজিনওয়ালা কোরআনিক শব্দগুলো সঠিক উচ্চারণে কয়েকবার পড়ি, যেমন র জবর র, শিন জবর শা রশা, দাল 2 জবর দান রশা দান, রাশা দান বলা যাবে না, রশা দান। লাম জবল্লা, হা জবর হা লাহা, বা 2 জের বিন লাহা বিন, খ পেশ খু, শিন পেশ শু খুশু, বা 2 পেশ বুন খুশু বুন, বা জবর বা, র জবর র বার, র জবর র বার র, তা 2 জের 3 বার র 3, হা পেশ হু, মিম জবর মা হুমা, জা জবর জা হুমা জা, তা 2 জের 3 হুমা জা 3, বা জবর বা, শিন জবর শা বাসা, র 2 পেশ রুন বাসা রুন, জা পেশ জু, বা পেশ বু জুবু, র 2 জের রিন জুবুরিন, হা জবর হা, র জবর র হার, সা 2 পেশ সুন হার সুন, মিম জবর মা, র জবর র মার, জিম 2 পেশ জুন মার জুন, খ পেশ খু, লাম পেশ লু খুলু, কফ 2 পেশ কুন খুলুকুন, বা জের বি, হামজা জবর আ বি আ, খ 2 জের খিন বি আ খিন, আইন জবর আ, শিন জবর শা আশা, র জবর র আশা র, তা 2 জের 3 আশা র 3, صاد জবর স, মিম জবর মা সমা, দাল 2 পেশ দুন সমাদুন, হামজা জবর আ, হা জবর হা আহা, দাল 2 জবর দান আহাদান, সিন পেশ সু, র পেশ রু সুরু, র 2 পেশ রুন সুরুরুন, হামজা জবর আ, খ জবর খ আখ, দাল 2 পেশ দুন আখদুন, কফ জবর ক, লাম জবর লা কলা, মিম 2 জবর মান কলামান, এখানে কালামান বলবেন না কলামান, সিন জবর সা, নুন জবর না সানা, তা 2 পেশ তুন সানাতুন, খ জবর খ, দাল জবর দা খদা, মিম জবর মা খদা মা, তা 2 পেশ তুন খদা মাতুন, বা জের বি, সা জবর সা বিসা, মিম জবর মা বিসা মা, নুন 2 জের নিন বিসা মানিন, কাফ জবর কা, লাম জেল্লি কালি, মিম জবর মা কালিমা, তা 2 জের 3 কালিমা 3। তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনার পড়া অবশ্যই শুদ্ধ হবে। আর আপনারা যদি আমাদের এই কোর্সের প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে দেখতে চান, তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক দিছি, তো সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও সিরিয়াল করে পাবেন, আপনার উপর থেকে নিচ পর্যন্ত সব করে ভিডিও দেখবেন, ইনশাল্লাহ শুরু থেকে আপনার কোরআন শিখতে পারবেন।